তো আজকে আমরা দেখব ব্লগারের সেটিংসে যাওয়ার জন্য আমার ব্লগারের ড্যাশবোর্ডে আসতে হচ্ছে, সেটিংসে ক্লিক করব। এখান থেকে আগে সেটিংসের মধ্যে অনেকগুলো পার্ট ছিল, হ্যাঁ, এটা নতুন ডিজাইন, এগুলো ইউটিউবেও পাবেন না আর কি, কারণ নতুন আসছে। আগে যারা কন্টেন্ট দিয়েছে আগের ডিজাইনগুলো রয়ে গেছে, সমস্তটা একটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে টাইটেলটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। দ্যাট মিনস হচ্ছে এই যে যেমন ধরেন হচ্ছে এই যে টাইটেলে লেখা আছে কি, ট্যাবে লেখা আছে না মিট, তারপরে যে লিঙ্কটা যেমন হচ্ছে আশিকফা ইউটিউব, সেটা ওয়েবসাইটেরও টাইটেল, আবার এটা ট্যাবেও শো করবে। এবং আমরা শুরুতে যে টাইটেলটা দিয়ে তারপর হচ্ছে ব্লগের অ্যাড্রেসের যে ইউজার কিওয়ার্ডটা দিই, দেন যেটা পাই আর কি। তো টাইটেলটা কিন্তু ওইটা, অনেকেই যদি টাইটেল দিতে ভুল করে থাকেন তাহলে এই সেটিংস থেকে ওটা চেঞ্জ করে নিতে পারবেন। এই ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। দেখুন 500টা ক্যারেক্টার লিখতে পারবেন। এই ডেসক্রিপশনটা হচ্ছে ওয়েবসাইটের ডেসক্রিপশন, একদম জিস্ট অংশটুকু আর কি। আমরা কি বলেন যে ব্লেন্ডারে একদম যে কোনো ফলের জুস খান না, কি করে একদম পুরোটা নিয়ে একদম জুস বের করে নিয়ে আসে আর কি। তো এই ডেসক্রিপশনের মধ্যে আপনাকে এই ওয়েবসাইটের পুরো ব্যাপারটাকে একটা 500 ক্যারেক্টারের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আর কি, যে এই ওয়েবসাইটটা আসলে কেন, বা এই ওয়েবসাইটে কী পাওয়া যাবে, বা এই ওয়েবসাইটের উদ্দেশ্য কী, এই ওয়েবসাইটটা কেন লোকজন ফলো করবে আর কি। পুরোটা এই ধরনের অ্যান্সারগুলো দিয়ে ডেসক্রিপটিভ ওয়েতে এটা সাজাতে হবে আর কি। এবং সেখানে অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডটা যেটা, সেই কিওয়ার্ডটা থাকতে হবে, সাইটটার নাম থাকতে হবে, এবং এটার সাথে রিলেটেড আমরা কিওয়ার্ড ক্লাসে আলোচনা করব লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এই ধরনের কিওয়ার্ডগুলো থাকতে হবে, দিয়ে একটা সেন্টেন্স বানাবেন আর কি। কারণ আরও সংক্ষেপে বলতে পারি যে এই সাইটের জন্য লোকজন যে বিষয়গুলো ওয়ার্ড দিয়ে সার্চ করবে, সেই ওয়ার্ডগুলো এখানে বেশি থাকতে হবে। লোকজন তো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস লিখে সার্চ করবে, গুগলে সার্চ করবে কিওয়ার্ড দিয়ে। মনে করেন যে আপনার সাইট হচ্ছে এগ্রিকালচার, তাই না? হ্যাঁ, সো ধরেন অ্যাগ্রো টিপস এটা লিখে সার্চ করবে, সেটা agrofoodtips.blogspot.com লিখে সার্চ করবেন আর কি। বা আপনি যখন agrofoodtips.com পেইড ডোমেইনে চলে যাবেন, ওটা লিখে তো সার্চ করবে না। তো এই জন্য এই ডেসক্রিপশনে ওই ধরনের কিওয়ার্ডগুলো রাখতে হবে আর কি, বুঝতে পারছি? আচ্ছা, তো ক্যান্সেল করে দিই। তারপরে এটা হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি হয় ইংরেজিতে লিখবেন পুরোটা, অথবা বাংলায় লিখবেন আর কি। যেটা লিখবেন এটা এখানে সিলেক্ট করে দেবেন। এখন বাংলাতেও লেখা যায়, যে কোনো একটা লিখবেন আর কি। হ্যাঁ, তবে যদি বিশেষ কোনো ইংরেজি ওয়ার্ড থাকে সেটা দিলেন, মানে বাংলিশ লিখতে নিষেধ করছে আর কি। বিশেষ একটা ওয়ার্ড এখানে দিতে হচ্ছে, সেটা ইংরেজিতে লিখতে হচ্ছে, সেটা আলাদা বিষয়। আপনি তার পুরোটা ইংরেজিতে লিখছেন না, সমস্যাটা বাংলায় লিখছেন, সেগুলো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তারপরে এখানে কি অ্যাডাল্ট কন্টেন্ট আছে কি নাই, যদি থাকে তাহলে এটা এখানে টিক দিয়ে দিতে হবে, মানে এটা অ্যাক্টিভ করে দিতে হবে কি। তখন গুগলের সার্চ রেজাল্টটা সেটা ওইভাবে করবে, ওটার লোকেশন বা ইউজারের বেসিসে তাদেরকে শো করাবে না আর কি, যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আমরা এই ব্লগটা মাঝেই আর কি, ব্লগের অ্যাড্রেস সেটিংস দেখতে দেখতে আমরা অ্যানালিটিক্সটা দেখব, তখন এখান থেকে এটা অ্যাড করা দেখব। ফেভিকন হচ্ছে এটা লোগো, এটা আমি একটু দেখাই দিই এখনই। ফেভিকনটা হচ্ছে লোগো। তো আমরা আমাদের দুইটা লোগো তৈরি করবো আর কি, একটা হচ্ছে প্র্যাকটিস সাইটের জন্য, আর একটা হচ্ছে প্রফেশনাল সাইটের জন্য আর কি। লোগো তৈরি করে এই যে দেখেন বলে দেওয়া আছে, এটা স্কোয়ার শেপে হবে। দুইটা শর্ত, স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে যেমন ধরেন 200x200 স্কোয়ার, আর দৈর্ঘ্য প্রস্থ সমান, এটা স্কোয়ারে হইতে হবে, হ্যাঁ, বা 500x500। আর এটার ফাইল সাইজটা অবশ্যই 100 কেবির কম হইতে হবে, এই দুটো শর্ত মানতে হবে আর কি। 100 কেবির কম আর স্কোয়ার শেপ। দেন ওটা ডিজাইন করে আনার পরে চুজ ফাইলে ক্লিক করবেন, যে ফাইলটা হবে সেটা দেখা দিলেন, দেখায় আপ করে দিলেন, হয়ে গেল। আচ্ছা, এই যে দেখেন ব্লগ অ্যাড্রেস। এখন মনে করেন যে এই যে কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডটাও রাখতে চাচ্ছি না,
তো রাখতে না চাইলে এখান থেকে আমি চেঞ্জ করে দিব, দিলে সেটা অ্যাভেলেবল থাকলে আমি নিতে পারবো, এমন না যে চেঞ্জ করে মানে ওনারটা নিয়ে নিতে পারবো আর কি, যেটা অ্যাভেলেবল আছে এরকম কিছু একটা নিতে পারবো আর কি। শুরুতে আমার একটু ভুল হইতেই পারে আর কি, তবে এই কাজটা আমরা করবো না যদি আমরা সেটা মার্কেটিং শুরু করে দিই আর কি। কারণ ধরেন এই লিঙ্কটা দিয়ে তো ashikdm.blogspot.com দিয়েই তো আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, তখন এই লিঙ্কটা দিয়েছেন না, এখন ওই লিঙ্ক ধরে যদি কেউ ক্লিক করে তাহলে তো 404 মানে পেজ নট ফাউন্ড এই এররটা পাবে। সব জায়গায় তো আপনি ঠিক করে আসতে পারবেন না, পারবেন? কত কত জায়গায় পোস্ট করেছেন নিজেও জানেন না আর কি। তো এটা শুরুর দিককার ঘটনা আর কি, শুরুর জন্য ঠিক আছে। আচ্ছা, আর আমরা এই ক্লাসের শনিবারই হয়তো বা কাস্টম ডোমেইন দেখবো আর কি, ঠিক আছে? কিভাবে আমরা একটা ফ্রি ডোমেইন, এখন তো আমরা টাকা দিয়ে ডোমেইন কিনছি না আর কি, সো এই প্র্যাকটিস সাইটের জন্য একটা ফ্রি ডোমেইন, আর প্র্যাকটিক্যাল মানে প্রফেশনাল সাইটটা যখন আমরা একটু বুঝে নিতে পারবো তখন আমরা একটা পেইড ডোমেইন যারা যারা চান পারচেস করে তারা ওটাতে সেট আপ করে ফেলবেন। কাস্টম ডোমেইনে করতে হয় আর কি, সেটা আমি দেখাই দেবো আর কি। বা এখান থেকেও বাই ডোমেইন নিয়ে ক্লিক করে ডোমেইন কিনতে পারবেন। ডোমেইনের ক্লাস আছে আমাদের, হ্যাঁ। HTTPS হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা ব্লগারে বাই ডিফল্ট সিকিউরিটি সকেটটা এনাবল করা থাকে, অন্যান্য সাইটে সিকিউরিটি সকেটটা কিনতে হয় টাকা দিয়ে। সিকিউরিটি সকেট মিনস হচ্ছে আপনার ওয়েবসাইটের ডাটা এবং ইউজারের যে ডাটাগুলো আছে সেগুলো সিকিউর থাকবে, এগুলো পারমিশন, এগুলো অথরের পারমিশনই থাকে, এগুলো অতটা দরকার নাই। এটা হচ্ছে পোস্ট, হ্যাঁ, পার পেজে কয়টা করে পোস্ট থাকবে আর কি। ধরুন 60টা আছে, আপনি চাইলে বাড়াই দিতে পারেন, 10টা করে দেন। পোস্ট হচ্ছে আমরা কোনটাকে বলছি, যেমন এখানে একটা পোস্ট আছে এখন, না একটা পোস্ট আছে, রিসেন্ট একটা পোস্ট আছে, তখন এই পেজে 10টা পোস্ট থাকবে আর কি। 10টার পরে তখন নেক্সট আসবে, যদি 11টা পোস্ট থাকে তখন নেক্সট আসবে, আর বাকিটা 10টার পেজ পর্যন্ত এটা দেখাবে। এটা হচ্ছে কমেন্ট সেকশন, হ্যাঁ, যেমন এই পোস্টের যেখানে কমেন্ট করতে হবে, কমেন্টের অংশগুলো এখানে সেটিংসটা দেওয়া আছে, যে তার লোকেশনটা এমবেডেড থাকবে, হু ক্যান কমেন্ট, যে যারাই গুগলের অ্যাকাউন্ট আছে তারাই কমেন্ট করতে পারবে। কমেন্ট মডারেশন, সো আমরা এখানে কমেন্ট মডারেশন মিনস হচ্ছে ধরেন একটা কমেন্ট করলো, সেই কমেন্টটা আপনি রিভিউ করবেন কিনা। যদি রিভিউ করতে চান তাহলে সবসময় করতে চাইলে অলওয়েজ, মাঝে মাঝে করতে চাইলে সামটাইমস, আর নেভার মিনস হচ্ছে কখনোই আপনি রিভিউ করবেন না, সে যা কমেন্ট করবে সেটাই ওই কমেন্ট সেকশনে পাবলিশ হয়ে যাবে। তবে এটা অলওয়েজ বা সামটাইমস বা সাইট বুঝে আর কি, প্রফেশনাল সাইটে অবশ্যই অলওয়েজ দেওয়াটা বেটার, কারণ সব ধরনের কমেন্ট আপনি দেখাইলে তো সমস্যা আর কি। কিছু কমেন্টস থাকবে যেটা আপনি দেখাতে চান না, আগে রিভিউ করে নিতে হবে, তাই না? এটা আপনার সাইটটাই বলে দেবে যে আসলে কি দরকার। এগুলো বাই ডিফল্ট থাকবে। এই ফরম্যাটিং এর এখানে এসে আপনাদের কাজ, টাইম জোনটা এখানে কত আছে দেখেন, -8, আমাদের টাইম জোন কত, +6, তাহলে আমার এখানে এবং লস এঞ্জেল হয়ে আছে, তাই না? +6 এ চলে যেতে হবে, -8 মানে অনেক ভেতরে আসতে হবে আর কি, +6। এই যে বাংলাদেশ, ঠিক আছে, এই যে তারপর ডেট ফরম্যাটটা আপনি বড় রাখলে, এই যে মানডে নভেম্বর 16, 2020, এটা হচ্ছে সবচেয়ে বড় ডেট ফরম্যাট। শুধু নভেম্বর 16 আপনার যেটা পছন্দ আপনার থিমের সাথে মিলিয়ে রেখে রাখতে হবে আর কি।
শুধু নিজের পছন্দ হলে হবে না, থিমের সাথে ভালো দেখায় কিনা। মনে করেন থিমে ডেট দেখাচ্ছে, দেখানোর জায়গা এতটুকু, থিমের মধ্যে ডেটটা দেখাবে এইটুকুর মধ্যে আর কি। তাহলে এখানে মানে এই যে 11, 16, 20টাই আসবে আর কি। এখন যদি মানডে নভেম্বর 16, 2020 দেন, তাহলে তো এটা দেখা যাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মেটা টেক্সট এটা অবশ্যই এনাবল করে নেবেন, ঠিক আছে। মেটা টেক্সট হচ্ছে আচ্ছা, এটা মেটা টেক্সট, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মেটা টেক্সট অন করে দিবেন। মেটা টেক্সটে কি কাজ করে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। একটু পরে দেখাবো, অল্প একটু দেখাই যাতে রিলেট করতে পারি, এটা একটু পরের আলোচনা। সো নিউ পোস্টে ক্লিক করব, নিউ পোস্টে ক্লিক করব। এই যেখানে এই দেখেন, এখানে একটা সার্চ ডেসক্রিপশন একটা অপশন আসছে, আগে এটা ছিল না। হ্যাঁ, অন করার কারণ হলো দেখেন আপনাদের এটা নাই, নিউ পোস্টে ক্লিক করে যায় দেখেন নাই। আচ্ছা, এটা পরের আলোচনা কি, আমরা একটা সেটিংসটা আগে দেখে আসি, ওভারভিউটা। সো মেটা টেক্সটটা আমরা এখান থেকে অন করে দিব। সার্চ ডেসক্রিপশন আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিব, অন করি আগে। সো সার্চ ডেসক্রিপশন এখানে আমরা 150 ক্যারেক্টারের মধ্যে আমার ওয়েবসাইটকে লোকজন কি কি উপায়ে সার্চ করবে আর কি, কি কি কিওয়ার্ড আর কি। এখানেও কিওয়ার্ডের ব্যাপার বা ট্যাগের ব্যাপার আছে আর কি। ট্যাগ আর কিওয়ার্ড একই শব্দ, সিমিলার ওয়ার্ড, হ্যাঁ, একই অর্থ। সে সার্চ ডেসক্রিপশনে আমাকে ওই ওয়ার্ডগুলো লিখতে হবে আমার সাইটের সাথে যেটা প্রযোজ্য আর কি। যেমন ধরুন আপনার একটা এগ্রিকালচার নিয়ে, সো এগ্রিকালচারের সাথে যে টিপস দিবেন বা টুলস বা ইকুইপমেন্ট ইউজ করবেন, সেই ধরনের শব্দগুলো বেশি এখানে হাইলাইট করতে হবে যাতে সেন্টেন্স আকারে সাজায় লিখতে হবে, সেন্টেন্স আকারে সাজায় লিখতে হবে, কিন্তু ওই ওয়ার্ডগুলো থাকতে হবে। কারণ আমি এটুকু তো বুঝতে পারছেন, পৃথিবীতে কেউই কখনোই ওয়েবসাইট লিখে সার্চ করে না, তারা তাদের কিওয়ার্ড, হ্যাঁ, যেটা সার্চ করে সেটাকে কিওয়ার্ড বলে। সো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লিখে সার্চ করে, তো সেই ওয়ার্ড বা সেন্টেন্স যেখানে যেখানে আছে আপনি সার্চ দিলেন, ওই কোয়েরিটা ডাটাবেসে সার্চ করবে আর কি, পুরো ওয়ার্ল্ডে। হ্যাঁ, সো যেখানে যেখানে আছে সেখান থেকে অথেন্টিক যেটা সেই রেজাল্টটা নিয়ে আসে আর কি। তো সেই অনুযায়ী দেখবেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ রেজাল্ট পর্যন্ত নিয়ে আসে আর কি। তো সেখানে আপনাদের রেজাল্টও থাকে, নতুন জায়গা থাকে, কিন্তু সেটা লাস্টের দিকে থাকে, দেখবেন যে 100 পর্যন্ত পেয়েছি, টপে থাকে না। ওই টপে নিয়ে আসাটা হচ্ছে এসইও। আপনি তখন বাংলায় লিখবেন, কারণ আপনার পুরোটাই তো বাংলায় হবে। তো এইটুকু বুঝতে পেরেছি। আর এটা এনাবল করলে আমার ওই যে পোস্টের ওখানে যে এটা এনাবল হবে, এই যে পোস্ট এখানে এটা এনাবল হয়েছে। এখানে কি করব আমি, এই যে পোস্টটা লিখবো আর কি, আর্টিকেলটা 1200 ক্যারেক্টার যে আর্টিকেলটা লিখবো, সেই আর্টিকেলটার মধ্যে ওই সেন্টেন্সগুলো থাকতে হবে এমন না, কিন্তু এই পোস্টের 1200 মিনিমাম, এটা স্ট্যান্ডার্ড আর কি, এই জন্য 1200 শব্দটা ইউজ করছি আর কি। ওই 1200 যে জিস্ট অংশটুকু, সেই জিস্ট অংশটুকু এখানে লিখতে হবে দেশের শব্দের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই অংশটুকু একটু ডিফিকাল্ট আর কি। আমি তাহলে এটাকে আরেকটা ভিডিও বানাই, ঠিক আছে। এই ভিডিওটুকু আপনারা দেখেন, দেখে এটুকু প্র্যাকটিস করেন, এটুকু ঠিক করেন।